প্রায় সময় নিরিবিলি থাকা অবস্থায় এই ফোনটা টিপতে টিপতে হঠাৎ করে কিছু মানুষের ভিডিও সামনে আসে। সে বলে, ভাই 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 দাঁড়ান 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 দাঁড়ান, থামেন 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 ভাই, ধাক্কা দিয়ে না ধাক্কা দিয়ে না ধাক্কা দিয়ে না ধাক্কা দিয়ে না, একটুখানি শোনেন একটুখানি শোনেন। তো আমি ভিডিওটা তখন একটুখানি শুনি, যেহেতু এত রিকোয়েস্ট করছে একজন, এটা এতবার বললে তার কথা তো অবশ্যই শুনতে হয়। যদিও যারা অনেকবার বলে তাদের কথার দাম থাকে না, যারা একবার বলে তাদের কথার মূল্যায়ন থাকে সব সময়ই বেশি। তারপরও যেহেতু এতবার করে বললো, আমি না চিন্তা ভাবনা করে একটু শুনি যে কি বলে। সে বলে, ভাই একটা এটা করেন, একটা ওইটা করেন, একটা ওইটা করেন, আমিও আপনার করে আসবো। তো তখন মনে হয় যে কি করে আসবে, ও কি সত্যি করবে? তো চিন্তা ভাবনা করে তো সর্বশেষ একটা কথা যখন বলে যে, ভাই আপনি অন্তত কিছু না পারেন আমাকে একটু বন্ধু করেন, আমিও আপনাকে বন্ধু করে আসবো। তো তখন ব্যাপারটা আমার কাছে মনে হয় যে আসলে সে যে বন্ধু করতে বললো, তার সাথে বন্ধুত্ব করার মতো যোগ্যতা কি আমার আছে? এই চিন্তা করে যখন দেখি তখন অধিকাংশ সময় মনে হয় যে সে একজন কপালওয়ালা মানুষ। সে না আমি, ও আমি 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 কপালওয়ালা মানুষ, কারণ তার ভিডিওটা আমার সামনে কিন্তু এসেছে। তো বন্ধুত্ব করার মতো যোগ্যতা বোধ হয় তার সাথে আমার নেই, কারণ তার ভিডিও আমার সামনে এসেছে, আমারটা তার কাছে কিন্তু যায়নি। খাপে খাপে না মিললে তো আসলে বন্ধুত্ব হয় না। আর স্বার্থের এই জগতের এই প্রীতি বেশি দিন থাকে না। তো সব কিছু চিন্তা করে তার ভিডিওটা ঠাস করে আমি ধাক্কা মেরে দিই। এখন এটাকে ঠিক মিক করি না কি দিয়ে কি, মানে কি বলবো।